এইভাবে আপনারাও একদিন ঘরে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। নমস্কার বন্ধুরা, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি বাঁধাকপির একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই বাঁধাকপির রেসিপিটা ঘরোয়া উপকরণ দিয়েই বানাবো। তো চলুন রেসিপিটা শুরু করি, আর আপনারা পুরো রেসিপিটা দেখবেন। রেসিপিটা রান্না করার আগে কুটে নেবো বাঁধাকপি আর আলু। বাঁধাকপির ঝালের জন্য বাঁধাকপিগুলো কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর বাঁধাকপিগুলো চৌকো চৌকো করে একটু বড় বড় করে কুটে নিয়েছি, আর আলুগুলোকে লম্বা লম্বা করে কুটে নিয়েছি। তো এবার বাঁধাকপির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এবার উনান জেলে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে কপিগুলো, এখনের কপি তো, একটু ভাপিয়ে নেবো। দিনের কপি হলে একটু গন্ধ ছাড়ে। দিয়ে দেবো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে জলটাকে গরম করে নেব। জল গরম হয়ে গেছে, এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো। এবার চাপা দিয়ে দেবো। কপিটা ভাপানো হয়ে গেছে, এবার ছেঁকে নেবো জলটাকে। তাতে নিয়েছি, এই পেতের মধ্যে ছেঁকে নেব। বাঁধাকপির ঝালের জন্য একটা ভাজা মশলা করে নেবো। 1 চামচ জিরে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা গন্ধ উঠেছে, আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দেবো। সরষের তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছকে নেব। আলুর মধ্যে লবণ দিয়ে দেবো আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার আলুগুলোকে ছকে নেব। আলুগুলোকে লাল লাল করে ছকা হয়ে গেছে, এবার এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়েও একটু ভেজে নেব। আলু আর বাঁধাকপি একসাথে ভেজে নেব। বাঁধাকপি আর আলু ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কম করে বাঁধাকপিটাও একটু ভেজে নিলে না বাঁধাকপির টেস্টটাও ভালো হয়, আর বাঁধাকপির গন্ধটাও কেটে যায়। এখন অদিনের কপি তো। এবার বাঁধাকপিটা ফোড়ন করে দেবো, তার জন্য কড়াই সরষের তেল দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ দিয়ে দেবো।
পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে পেঁয়াজ রসুনটা আর একটু ভেজে নেব। রসুনটাও ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা বাটা। আদাটাও ভাজা হয়ে গেছে, টমেটো আর ক্যাপসিকাম কুচানো দিয়ে দেবো একসাথে। লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে টমেটোটা ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো মশলা কিছু দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে দিয়ে দেবো। অল্প জল দিয়ে দেবো, জল দিয়ে মশলাটাকে কষে নেব। মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। দেখুন এরকম কষালেই হবে, মশলাটা একটু ভালো করে কষালে টেস্টটা ভালো হয় বাঁধাকপির ঝালে। দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার বাঁধাকপি আর আলু ভাজাটা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে একটু কষে নেব। এক মিনিট মতন কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। দেখুন বাঁধাকপি আলু মশলা একসঙ্গে কি সুন্দর কষানো হয়ে গেছে। এই 1 মিনিট মতন কষেছি, এর বেশি কষতে হবে না। মশলাটা তো এমনিই কষানো ছিল, এবার আলু আর বাঁধাকপিটা দিয়েও কষে নিয়েছি। চাপা দিয়ে বাঁধাকপি আলু সেদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখবো বাঁধাকপি আলু সেদ্ধ হলো নাকি। দেখুন বাঁধাকপি আর আলুও সেদ্ধ হয়ে গেছে। বাঁধাকপিগুলো তো এমনি ভাপিয়ে নিয়েছিলাম তখন, আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন ভাজা যে জিরে গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে নাবিয়ে নেব। এবার নাবিয়ে নেব, আমার বাঁধাকপির ঝালটা রান্না হয়ে গেছে। তাহলে বন্ধুরা আমার বাঁধাকপির রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন।